হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজবাজ ধরেছি। তো ঠাকুরের বাসনপত্র মাজা হয়ে গেছে, এখন তুলছি ফুল। দেখো একটু শীত শীত পড়েছে, দেখো কুয়াশার জলে দেখো গাছের পাতা ভিজে ভিজে আছে। তো আমি আগাগোড়াই ঠাকুরের কাজ করি ছোটোবেলা থেকেই, যেহেতু মা সময় পেত না আমাকেই সবটা করতে হতো। তো বিয়ের আগেও আমাকে ঠাকুরের কাজ বাজ দেখতে হতো, বিয়ের পরেও। আর কেই বা দেখবে বিয়ের পর, সেরকম তো কেউ নেই। আর আমার মেয়ে তো এখন ছোটো, ও সেরকম কিছুই বোঝে না। তারপরে দেখো এদিকে ঠাকুরের কাজ বাজ সেরে আর যা যা কাজ থাকে সকালে সমস্তটা সেরে আমি এইদিকে এসছি আর রান্নাঘরে। তো এখন খাবো কফি, আর আমাদের বাড়ি একজন এসেছিলো তার জন্যও বানাচ্ছিলাম। তো কফিটা খুবই তেতো হয়ে গেছে, কারণ হচ্ছে কফির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য কফিটা তেতো হয়ে গেছে। আর অনেকটা পরিমাণ করে হয়েছিল, আর যে এসেছিলো তাকে দিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি। কিন্তু আমি কফি মগ ভরে ভরেই খাই, আমার বেশ ভালো লাগে। চা কফি যাই বলো না কেন, আমি মগ ভরে ভরেই খাই। যাই হোক, তো কফি তো এখন খাই, আর যখন ছোট ছিলাম তখন কফি কি সেটা আমি অত বুঝতামও না, জানতামও না। তখন হয়তো অত ছিলও না, ছিল হয়তো, আমরা অত জানতাম না। তারপরে কফি টফি খেয়ে দেখো আর যা যা কাজ থাকে সেগুলো সেরে এখন আয়োজন করেছি, একটু ফ্রাইড রাইস করবো, আর হচ্ছে চিকেন করব, চিকেন কষা। তো চিকেন আনিয়েছি, চিকেনটা ভীষণই ভালো ছিল খেতে, আর অনেক তেল তেল ছিল। তো এখন তো হচ্ছে ব্রয়লার মুরগি পাওয়া যায়, আর আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাড়িতেই মুরগি পুষতো। তো সেই বাড়ির মুরগি আমরা সবাই মিলে খেতাম আর কি। তখন মা রান্না করতো আলু দিয়ে মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল, কী যে ভালো লাগতো। তখন ওই বিদেশি কী সেটা তো জানতাম না, মানে ব্রয়লার মুরগি কী সেটা অত জানতাম না। তো বাড়িতে হাঁসের মাংস আর হচ্ছে তোমার মুরগির মাংস খেতাম আর কি। এখন হাঁসের মাংস খেতে পারবো না। রান্নাবাড়ি আমার কমপ্লিট। মাহি দেখো রেডি হয়ে গেছে স্নান করে, এখন খাবে। আর হচ্ছে আমিও স্নান করে নিয়েছি, ওদেরকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। মাহি গেছিলো আমাদের মায়েদের পাড়াতে, তো পুজো হচ্ছে ওখানে, অঙ্কন প্রতিযোগিতা ছিল, ওখানে গেছিলো। ওই একটু আগে আসলো, এসে একা একা স্নান করলো, তাই না মাহি? এখন মাহিকে দেবো খেতে। আর হচ্ছে আমিও হচ্ছে কাজ বাজ সেরে ঘরটার মুছে স্নান করে জামা কাপড় কেচেছি, পুজো দিলাম। এখন মাহিকে খেতে দেবো, তারপরে আমি খাবো। আবার মায়েদের বাড়িতে কিছু জিনিস পাঠিয়ে দিলাম, মানে যেটা রান্না করেছি আর কি, রাইস, যে রাইস হয়ে গেছে অনেকটা, মায়েদের বাড়িতে দিয়ে দিয়েছি। আর এই যেদিকে চিকেন। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, পরে আবার কথা হচ্ছে। কোথায় বসবি? কোথায় বসবি? বসবি এখানে না? বসো বসো বসো, বসে যাও। দেখো মাহিকে খেতে দিয়ে এবার আমিও খাবার বেড়ে নিচ্ছি, ভীষণ খিদে পেয়েছে। তো সকালে শুধু কফি খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো আমাদের সকালে খাওয়া অভ্যাস আছে, ভাত খাওয়া, সেই জন্য খিদে লেগে গেছিলো। দুপুরবেলা খেতে বসছি যেহেতু। দেখো তরকারির কালারটা কি সুন্দর এসছে না? আর জানো তো মা এসেছিলো, মায়েদের জন্য দিয়ে দিয়েছি, আমার দাদার ছেলেদের জন্য দিয়ে দিয়েছি, দুজনার জন্য। মায়ের জন্য একটু দিয়েছি, টিফিন কৌটোতে করে নিয়ে গেছে, সেজন্য চিকেনের পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছ। যাই হোক, ফ্রাইড রাইসটা খুব টেস্ট হয়েছিল, পরে বলছি, দেখতে পাবে যে আমি কেমন করে খাচ্ছিলাম। আর এইগুলো দেখো আমি আগের দিন এক বান্ধবীর থেকে নিয়েছিলাম, আগের ব্লগে হয়তো দেখতে পাবে, কালী পুজোর শপিং বলে, ওর মধ্যে দুটো সেট নিয়েছিলাম এক বান্ধবীর থেকে, দুটো না তিনটে। তো ওই বান্ধবীর থেকে আবারও দুটো সেট নিয়েছি, ওকে বলেছিলাম একটা সেট আনার কথা, তো সেই সেটটা আমার পছন্দ হয়নি, ও এগুলো নিয়ে এসেছিলো। এগুলো দেখে আমার ভীষণই পছন্দ হয়ে গেছে, আমি ছাড়াও আমার অনেক বান্ধবীরা ওর থেকে নিয়েছে। তো এত ভালো লেগেছে আমার এই মানে মালাগুলো, মানে সেটগুলো আর কি। তো ইয়াররিং আছে, ফিঙ্গারিং আছে, আর নেক পিস আছে। আর তোমরা আমাকে রিলসে দেখতে পাবে যে আমি এই নেক পিসটা পরেছিলাম আর কি, বেশ সুন্দর ব্লু কালারের শাড়ি দিয়ে পরেছিলাম, তো বেশ ভালো লেগেছিল। আর দেখো এদিকে ক্লিপ নিয়েছিলাম একটা 60 টাকা দিয়ে, এক বান্ধবী নিয়েছিল, ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছিল, ওকে বলেছিলাম কোন দোকান থেকে নিয়েছিলে, তো বলেছিল, তো ওই দোকান থেকে নিয়েছি। আর এই ক্লিপটা দেখো ভীষণ পছন্দ হয়েছিল, এই ক্লিপগুলো তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ, তো দেখলাম তো একটা নিয়ে নিলাম। আর এইদিকে দেখো মাহির জন্য কিছু জিনিস নিয়েছি কালী পুজোর জন্য, তারাবাজি, লঙ্কাবাজি, না লঙ্কাবাজি না, তারাবাজি, লঙ্কাবাজি এখন পাওয়া যায় না। আর এদিকে মোমবাতি নিয়েছি 2 প্যাকেট, আর একটু ইউনিক টাইপের দুটো মোমবাতি নিয়েছি, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হালকা বেবি পিঙ্ক কালারের। যাই হোক, তো ছোটোবেলার কথা একটা মনে পড়ে গেল, তো তোমাদেরকে বলি।
মা 6 টাকা করে এক প্যাকেট তোমার মোমবাতি এনে দিত, সেটা আমরা কালী পুজোর দিন জ্বালাতাম। তো ভীষণ মানে খুশি হতাম আর কি যে আমাদের বাড়িতে মোমবাতি জ্বালাবো। তো যাই হোক, তো মোমবাতি পাহারাও দিতাম, কেউ যদি চুরি করে নিয়ে যায় বাড়ির সামনে দিতাম একটা করে। তো ভীষণ একটা ফানি ব্যাপার, আর ভীষণ মানে ইমোশনাল করে দেয় সেসব কথা মনে করলে আর কি। যাই হোক, দেখো আমি খেতে বসে গেছি। তো খাবার দাবার ভীষণই ভালো হয়েছে। তো হচ্ছে তো দেখো কেমন তৃপ্তি করে আমি খাচ্ছি, আর ভীষণ খিদেও পেয়েছিল। তো মাহিকে আমি ডেকে নিলাম, মাহি ওইদিকে তোমার খাচ্ছিল, তো মাহিকে ডেকে নিলাম একটু খাইয়ে দেবো বলে। তো মাহিও ভীষণ ভালো খাচ্ছিল আর কি। যাই হোক, তো এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিলাম, আর হচ্ছে আবার অন্য ব্লগে দেখা হবে আবার। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠিক আছে, চলো তাহলে আর কি, টাটা, সবাই ভালো থেকো, টাটা।